গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। নববিবাহিতা এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বরাহনগরের অশোকগড়ে। অশোকগড়ের নববিবাহিত এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, বিয়ের পর থেকেই মহিলার উপর অত্যাচার চলছিল। মৃতদেহ আটকে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও লাঠিচার্জের অভিযোগ ওঠে। ঘটনাস্থলে সংবাদ মাধ্যমের কর্মীরাও আক্রান্ত হন বলে অভিযোগ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত ও ময়না তদন্তের প্রক্রিয়া শুরু করেছে। আপনারা এতক্ষণ বডি আটকে রেখেছেন, আমাদেরকে হ্যারাস করেছেন, আপনাদেরকে আমরা ইচ্ছা মতন বেরিয়ে যাব। পুলিশ এটা ইন্টেনশনালি করে গেছে এবং রাত্রেবেলা ওরা আক্রমণ করতে পারে। আবার যে ভদ্রলোক মানুষ সজল বাবুর সাথে কথা বলে বার করে দিল, ওরা বেরিয়ে প্রথম তাকেই মারলো, মেরে বললো কে সজল ঘোষ, আমরা চিনি না। কে সজল ঘোষ আমরা চিনি না। প্রত্যেকে বর্ণগর থানার ভারপ্রাপ্ত অফিসার এবং মহিলারা। প্রতিবার ডিউটিতে গেছিলাম, তো আমাদের মধ্যে একটু ঝামেলা হচ্ছিল বলে আমি শুক্রবার অফিসেই ছিলাম, আর বাড়ি আসিনি। তো শুক্রবার রাত্রেবেলা ও আমাকে রাত্রেবেলা SMS করেছে, ফোন করছিল, তখন আমি ধরিনি। তো আজকে বিকেলবেলা আমি 6টা নাগাদ বাড়ি আসি। বাড়ি এসে দেখি দরজা খুলছে না, ফোন ধরছে না, ওপর ভেতর থেকে ছিটকানি লাগানো। তো তারপরে আমি খুলছে না বলে ছাদের কার্নিশ দিয়ে দেখি এসিও চলছে, রাতের বেলা নাইট ল্যাম্পও চলছে। তখন আমি ছাদের দিয়ে উকি মারি, দেখি জানলার পর্দাটা সরানো ছিল। দেখি টুল খাটের ওপর রাখা, আর ও গলার মধ্যে দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে, টুলের মধ্যে বডিটা বসে আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি তারকেশ্বরে ধৃত তৃণমূল নেতাকে ঘিরে বিজেপির অভিনব বিক্ষোভ। থানার সামনে মরার খাট। ধৃত তৃণমূল নেতা উত্তম কুণ্ডুকে ঘিরে তারকেশ্বর থানার চত্বরে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, তার গ্রেপ্তারের প্রতিবাদে থানার সামনে বিজেপির পক্ষ থেকে অভিনব মরার খাট নিয়ে বিক্ষোভ দেখানো হয়। বিজেপির কর্মীদের অভিযোগ, উত্তম কুণ্ডুর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত ও গ্রেপ্তার নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। সেই প্রতিবাদেই কিভাবে মরার খাট নিয়ে থানার সামনে হাজির হন তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কায় থানার সামনে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে পুলিশ। এদিন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সম্ভাব্য ডিম থেরাপিও আশঙ্কাও তৈরি হয়েছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে তারকেশ্বর তৃণমূল বিজেপির রাজনৈতিক সংঘাত আরো বাড়ল। তার হিসাব নেবে, মানুষ তাকে কৈফিয়ত চাইবে, এরকম একটা সাধারণ মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভটা ও অন্তত দেখুক যে কত মানুষ ওকে ঘেন্না করে, এইটা আমি ভেবেছিলাম। যাই হোক, পুলিশ কিন্তু সেইভাবে সহযোগিতা করেনি বা সেইভাবে না করে উনি তারকেশ্বর থানা ছলনার আশ্রয় নিল। 3টে ভ্যান পুলিশ আনলো এবং তার মধ্যে ওকে লুকিয়ে আনা হলো। যেই ভ্যানেতে উত্তম কুণ্ডু ছিল সেই গাড়িটা এখান থেকে সরিয়ে দেওয়া হলো, দিয়ে 2টো ভ্যানকে দেখালো যে নেই, আর একটা ভ্যানকে সরিয়ে দেওয়া হলো। পুরো পিসি সরকারের ম্যাজিক করলো তারকেশ্বর থানার ওসি। এরপরে হঠাৎ করে দেখতে পেলাম কি না, হঠাৎ করে একটা গাড়ি এলো, এসে পড়ান করে থানার ভেতরে ঢুকে গেল। যেইটাতে ও লুকিয়ে রেখেছিল উত্তম কুণ্ডুকে, সেই গাড়িটা তারকেশ্বর থানায় ঢুকে নিয়ে এলো। আমি চেয়েছিলাম অন্তত তাকে গান্ধীগিরি, এই যে ফুলের মালা দেখছেন, আমি চেয়েছিলাম ওকে ফুলের মালা পরিয়ে আর ওকে জুতো মারবো। অর্থাৎ যেভাবে তারকেশ্বরের মানুষকে তিনি শোষণ করেছেন, অত্যাচার করেছেন, খুন করেছেন, এইরকম একটা নোংরা খুনি আসামি লোককে বিচারের আমরা ভেবেছিলাম যে একটা ভালো বিচার হবে, বা মানুষ সাধারণ মানুষ যে ক্ষোভ, সেই ক্ষোভটা অন্তত সে বুঝুক। আমরা চাইছি উত্তম কুণ্ডুর ফাঁসি হোক। উত্তম কুণ্ডু যা অন্যায় করেছে, উত্তম কুণ্ডুর ফাঁসি হোক। জয় শ্রীরাম। এত বড় মহান পুরুষ হতো, তাহলে সামনে দিয়ে যেত বুক খুলে, তাহলে চোরকে চোরের মতো নিয়ে গেল কেন? সে এমনকি ভিআইপি ব্যক্তিত্ব।
ওরা তারকেশ্বরে বহু লোকের ক্ষতি করেছে, বহু লোকের ঘর পুড়িয়ে দিয়েছে, বহু লোকের দোকান পুড়িয়ে দিয়েছে, ভিটেমাটি উচ্ছেদ করেছে, জমি হাঙর ছিল। সেই লোকটাকে কেন প্রশাসন এত কড়া গার্ড দিয়ে নিয়ে গেল? কারণটা কি ছিল? এর কারণটা খুঁজছে তারকেশ্বরের জনগণ, তারকেশ্বরের মানুষ এর কারণ খুঁজছে। আর আমাদের বক্তব্য হচ্ছে, কেন পুলিশ প্রশাসন একে এইভাবে নিয়ে গেল? সামনে দিয়ে একদম গাড়িটাকে ঢুকিয়ে নিয়ে একদম পুরো কয়েকশো পুলিশ দিয়ে গার্ড দিয়ে নিয়ে গেল কেন? সে কি এমন নাম করা ব্যক্তিত্ব? এত বড় চোর, অপরাধী, দুর্নীতিগ্রস্ত পদার্থ লোককে এইভাবে নিয়ে যাওয়া হলো কেন? ওরা তারকেশ্বরের মানুষ এই প্রশ্নের উত্তর অপেক্ষায় আছে। আমার নাম শান্তিময় দাস। আপনি কি করেন? আমি একজন ব্যবসাজীবী একজন। আমি অবশেষে উত্তরবঙ্গের বিষয় কি বলবো, এই যে মানুষগুলো যে খেপে আছে, রেগে আছে, মানুষগুলো মানে দেখতেও দিল না স্যার আমাদের, ঠিক আছে? ওই মানুষকে তো টিম থেরাপি জুতো দিয়ে মারা দরকার, ঠিক আছে? মানুষরা অপেক্ষা করছে ওকে জুতো মারবে বলে। আমরা চাইছি তারকেশ্বরের দড়ি বেঁধে, কোমরের দড়ি বেঁধে ওকে ঘোরানো হোক, তবে তারকেশ্বরের মানুষের রাগ কমবে। আমার নাম তাপস সাউ, ওবিসি মোর্চা টাউন প্রেসিডেন্ট। তারকেশ্বরের ওসি সাহেব আমাদেরকে সাপোর্ট করে ঢুকিয়ে দিল, দেখলেন তো আপনারা সবাই। এই ওসিকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা দরকার আছে। এই ওসি তারকেশ্বরে দালালি করছে, এখনো যেটা করেছে এখনো করে যাচ্ছে দালালি। এই ওসিকে মানছি না, অবিলম্বে ওসিকে সাসপেন্ড দরকার আছে। আমি উপনেত্রীকে জানিয়েছি অনেকক্ষণ আগেই, ওসি দালালি করছে। এত বড় সিস্টেম করে ভ্যানটাকে কোথায় ঢুকিয়েছে? ওদিকে ভ্যানটা দেখান, ভ্যানটা দেখান, ওদিকে আপনাকে বলছি ভ্যানটাকে দেখান, ভ্যানটা কোন দিকে ঢুকিয়েছে? এত মানুষ দাঁড়িয়ে দিয়ে ভ্যান ঢুকিয়ে থানার ভেতরে। ঘুরিয়ে আমার ওসি বলছে এই কারোর এখানে কিছু করা যাবে না, মারা বলানো যাবে না, আবির মাখানো যাবে না, তৃণমূলের নেতা সবুজ আবির যদি মাখানো হতো কি হতো? ওসিকে ইমিডিয়েটলি এখান থেকে সাসপেন্ড করা যাবে। যতদূর জানানো সব জানিয়েছি, এখন আবার জানাবো। কি নাম আপনার? আমার নাম মাসুদ খান। আপনি কে? হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষ ও সুশান্ত মিটবরের রিপোর্ট, হুগলি আপডেট। অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে বিক্ষোভ মহিলাদের। উত্তর 24 পরগনা গঙ্গারামপুরে অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে মহিলাদের বিক্ষোভ। সাংবাদিকদের ক্যামেরা বন্ধের নির্দেশ বহিরাগত যুবকের। কে এই যুবক? উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা পৌরসভায় অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার বিক্ষোভে সামিল হন এলাকার মা বোনেরা। খবর সংগ্রহ করতে সেখানে পৌঁছন সাংবাদিকরা, কিন্তু অভিযোগ সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করার নির্দেশ দেন এক যুবক। প্রশ্ন উঠছে, কে এই যুবক? পৌরসভার ভিতরে সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করার নির্দেশ দেওয়ার অধিকার তাকে কে দিল? তার পরিচয় বা ভূমিকা ঘিরে এখন উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয় সূত্রে জানা যায়, বহিরাগত যুবক মণ্ডল সভাপতির ব্যক্তিগত দেহরক্ষী। তোমাকে বললাম যখন নিচে যাবে তখন করবে ভিডিও, পৌরসভার মধ্যে কোনো খবর করবে না। তোমাদের বারণ করা হলো তো, তোমাকে বারণ করা হয়েছে তো। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। পুজো তো একেবারে চলে এলো, সবার জন্য জামা কাপড় কিনতে হবে, ভালো কালেকশন পাবো তো? এমন একটা দোকান হলে ভালো হয় যেখানে সবার শপিং একসাথেই হয়ে যাবে। বাবা, প্রিয়াঙ্কা লেডিজ অ্যান্ড জেন্টস কর্নারে গেলে কেমন হয়? শুনেছি ওখানে সবার জন্য কালেকশন আছে, তাহলে চলো একবার ঘুরেই আসি। নমস্কার, আসুন আসুন। পুজোর শপিং করতে এসেছেন তো? চিন্তা করবেন না, সবার পছন্দের কালেকশন দেখাচ্ছি। দাদা, আমাদের তো সবার জন্যই কিনতে হবে। একদম ঠিক জায়গায় এসেছেন। মহিলা, পুরুষ আর বাচ্চা মিনু কোম্পানির শাড়ি, কুর্তি, কটসেট থেকে শুরু করে পুরুষদের শার্ট আর বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পুজোর পোশাক রয়েছে, ওদের পছন্দ মতো দেখে নিন। আর পুজোর জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্টের পাশাপাশি উপহারও। 999 টাকা বা তার বেশি কেনাকাটা করলেই থাকছে বিশেষ আকর্ষণীয় উপহার। পুজোর শপিং পরিবারের সবার জন্য এক ঠিকানায়। এই পুজোয় পরিবারের শপিং হোক এক ঠিকানায়, প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান। ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 987487
9507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়া রথতলা রামকৃষ্ণ লেনের সংকট মোচন যুবকবৃন্দ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হলো। এখনকার সময় সবচেয়ে বড় সমস্যা বাড়ির বয়স্ক মা বাবার একাকিত্ব। বেশিরভাগ বাড়িতেই ছেলেমেয়েরা পড়ালেখার প্রয়োজনে বা চাকরির প্রয়োজনে থাকে রাজ্যের বাইরে বা দেশের বাইরে, কিন্তু এই বয়স্ক মানুষগুলো একাকিত্বহীনতায় ভোগে। তাছাড়া প্রতিদিনের বাজার দোকান থেকে শুরু করে শরীর অসুস্থ হলে তাদের পাশে থাকার লোকের বড় অভাব। সমাজে সেই সব মানুষগুলির পাশে দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়ে 2021 সালে এগিয়ে এসেছে রথতলা রামকৃষ্ণ লেনের সংকট মোচন যুবকবৃন্দ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদেরই উদ্যোগে আজ চুঁচুড়া রথতলা মাঠে অনুষ্ঠিত হলো 2026 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন। এছাড়াও সমাজে বিশেষভাবে সক্ষম ও সমাজে বয়স্ক নাগরিকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, চুঁচুড়ার থানার আইসি। উপস্থিত অতিথিরা ছাত্রছাত্রীদের সম্বর্ধনা তুলে দেন। ছোট মেয়ে গর্বিতা চক্রবর্তীকে সম্বর্ধনা তুলে দেওয়া হয় অল ইন্ডিয়া বেবি ইন্টেলিজেন্স প্রতিযোগিতায় সাফল্য লাভের জন্য। এদিনের অনুষ্ঠান সম্পর্কে উদ্যোক্তাদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। অবশ্যই কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহিত করবার জন্য এই প্রয়াস খুব ভালো। আগামী দিনেও এইভাবেই মানুষের পাশে থেকে মানুষের কাজ করবার জন্য তারা যে ব্রতী হয়েছে, জুই পান্ডে এর কর্ণধার, তাকেও অভিনন্দন জানাই। যেভাবে সে মানুষকে একত্রিত করে মানুষের কাজ করছে, আগামী দিনেও তারা যাতে এইভাবেই মানুষের সেবা করতে পারে এবং সমাজের মধ্যে প্রতিটা মানুষকে নিয়ে চলতে পারে, সেই অঙ্গীকার সবাই রাখুক আমি চাই। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি অ্যাসোসিয়েশন অব দি ডেফের 3 দিনের কর্মশালা সমাপ্ত হলো চন্দননগর রবীন্দ্র ভবনে। শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষদের অধিকার, সামাজিক মর্যাদা এবং তাদের প্রতি সচেতনতা বৃদ্ধির পক্ষে 3 দিনের কর্মশালা সমাপ্ত হলো চন্দননগর রবীন্দ্র ভবনে। হুগলি অ্যাসোসিয়েশন অব দি ডেফের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের মধ্যে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাপন ও তাদের প্রয়োজনীয়তা এবং সমাজের মূল স্রোতে আরো সক্রিয়ভাবে যুক্ত করাই এই শিবির। এই শিবিরে উৎসাহ দিতে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শ্রাবণী দাস, সম্পাদক অসীম দাস, সুপ্রিয় কর্মকার সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুবীর নাগ বলেন, নমস্কার, আমার নাম উনি প্রেসিডেন্ট আমাদের সংস্থা হুগলি ডেফ অ্যাসোসিয়েশন। উনি হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট মিসেস শ্রাবণী সাহা, আর উনি হচ্ছেন সুপ্রিয় কর্মকার, আর আমার নাম হচ্ছে অসীম দাস। আমি হুগলি ডেফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আজকে আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্কশপ অফ দি ডেফ কনফারেন্স। সেটা 21, 22 এবং 23 আগস্ট ব্যাপী এই প্রোগ্রামটা আমাদের হচ্ছে। আজকে 23 তারিখে রবীন্দ্র ভবনে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে। 2 দিন আগে আমাদের স্বাগতম হলে প্রোগ্রামটা হয়ে গেছে।
এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস অফ দি ডেফ। এই প্রোগ্রামে ইন্ডিয়া থেকে বিভিন্ন স্টেট থেকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যারা মানে শুনতে পান না কানে, ডেফ ইয়েরা রয়েছেন, তারা পার্টিসিপেন্টসরা এসছেন। এই প্রোগ্রামটা, এই ওয়ার্কশপটার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস অফ দ্য ডেফ ইনক্লুশন ইন দ্য সোসাইটি। মানে সোসাইটিতে তারা যে কীভাবে চলবে ইন দ্য সেন্স মানে তাদের যে অ্যাওয়ারনেস, যে তাদের যে সমস্যাগুলো তারা কিভাবে সেটা নিয়ে কাজ করবে, এবং যে ইন্টারপ্রেটার যারা শুনতে পায় তাদের সঙ্গে এবং যারা শুনতে পান না তারা তাল মিলিয়ে একসাথে কিভাবে চলবে, সেইটা আছে আমাদের মূল উদ্দেশ্য। প্লাস ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, ফিনান্সগুলো তারা কিভাবে কন্ট্রোল করবে সেটার ব্যাপারে। তো আমরা দেখুন অনেক জায়গায় আমরা খবরে শুনতে পাই, আমরা অনেক জায়গা থেকে ইনফরমেশন পাই, কিন্তু ওনারা যেহেতু কানে শুনতে পান না, ওনারা কিন্তু সেই ইনফরমেশনটা একদমই পান না। সেই কারণে এখানে আমাদের অ্যাওয়্যার করা হচ্ছে। বিভিন্ন যে সরকারি সংস্থা রয়েছে প্লাস বেসরকারি সংস্থা রয়েছে, সেখানে তারা কিভাবে তাদের ফাইন্যান্সিয়ালগুলো ব্যাটার্সগুলো ম্যানেজ করবে সেই ব্যাপারে আমাদের অ্যাওয়ারনেস আছে। প্লাস আমাদের যে সাইন ল্যাঙ্গুয়েজ ISL, ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ, এইটার ব্যবহার, এইটা হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিয়া যেহেতু ডাইভার্স, বিভিন্ন রাজ্য আছে এখানে এবং বিভিন্ন রাজ্যে তাদের নিজস্ব ভাষা আছে, সাইন ল্যাঙ্গুয়েজও কিন্তু তাই। কিন্তু আমরা সব জায়গায় কি হবে, একটা স্টেট থেকে আরেকজন। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া অগ্রগ্রামী ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় এক রক্তদান শিবির। চুচুড়া মাঠে অগ্রগামী ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরে ক্লাবের সদস্যদের পাশাপাশি বহু মানুষ রক্তদান করেন। শিবিরে উদ্বোধন করেন চুচুড়ার বিধায়ক সুবীর নাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা। সুবর্ণ জয়ন্তী বর্ষে অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত বিশিষ্ট জনেরা। এই ধরনের সামাজিক কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। শুধু স্পোর্টস বা ভলিবল নয়, খেলার সাথে সাথে অগ্রগতি সামাজিক কাজকর্মেও তারা মানুষকে উৎসাহিত করছে। সবাই চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।